আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমি অতটা ভালো নেই এখন, বলতে পারেন ভাই কি হয়েছে। তো আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন কতগুলো বাচ্চা মারা গেছে। তো এটা কিভাবে হলো, এটা হওয়ার কারণটা কি? অনেকে বলতে পারেন ভাই এটা কিভাবে হলো। তো এটা আপনারা যে লাইটটা দেখতে পাচ্ছেন, আমরা 200 ওয়াটের 2টা ভাল্ব ব্যবহার করেছি। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে তাও তাপের একটু তারতম্য হচ্ছে, যেটা আমরা পরবর্তীতে ঠিক করেছিলাম, তাও ঠিক ছিল সবকিছু। তো রাত 10টার মতো আমি কিন্তু এখানে সবকিছু দেখে গেছি, সব ওকে ছিল। কিন্তু হঠাৎ করে রাত 10টা পরে হয়তো 1টার দিক বা 2টার দিক এই তারটা নষ্ট হয়ে গেছিল। তো সকাল ফজরে আমি উঠে দেখি যে, নামাজ পড়ে এসে দেখি যে অবস্থা বাচ্চার খুবই খারাপ। একটার উপর আরেকটা উঠে এরকমই অবস্থা করেছে। কারণ একটার উপরে যখন বাচ্চা আরো সবগুলো দলা বেঁধে পড়ে, তখন কিন্তু বাচ্চাগুলো দেখা যায় ঠিক মতো দম ছাড়তে পারে না বা নিঃশ্বাস না ছাড়তে পেরেই মারা যায় একটার উপর আরেকটা গেলে পরে। তো এটাই হয়েছিল, এখন কিচ্ছু করার নেই। প্রায় 150-200 বাচ্চার মতো মারা গেছে, খুবই খারাপ লাগতেছে। তো কিচ্ছু করার নেই, আল্লাহর ভরসা। কারণ আল্লাহ যা করে অল্পতেই মঙ্গল, ওটাই ভালো। কারণ এর থেকেও বড় কিছু হতে পারতো, যদি আরো বেশি বাচ্চা মারা যেত, আমাদের কিছু করার নেই। তো যাই হোক, একটু মনটা খারাপ। তো আপনারা সকলে ভালো থাকবেন। আর বাচ্চাগুলো ব্রোডিং কি ঠিকঠাক আছে কিনা সকলে জানাতে পারেন। একটু যেগুলো ভিডিও করেছে হয়তো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো সব লাইটের নিচে রয়েছে, কিন্তু এটা পরবর্তীতে ঠিক হয়ে গেছে। কারণ লাইট পরবর্তীতে আবার ঠিক করে দেওয়ার পরে বাচ্চাগুলো স্বাভাবিক চঞ্চল হয়ে গেছে। তো এখানে দেখুন এতগুলো বাচ্চা মারা গেছে। ভিডিওটা আমার করার কোনো ইচ্ছা ছিল না, কারণ খুবই খারাপ লেগেছিল ভিডিওটা করতে, যে এতগুলো বাচ্চা এভাবে মারা যাবে আমি জীবনে কল্পনাও করিনি। তো কিছু করার নেই, যেটা হয়ে গেছে সেটা হয়েই গেছে। এখন বাচ্চাগুলো আমরা ফেলে দিচ্ছি। তো আপনারা নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। আর আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।